বর যদি আন্ডারস্ট্যান্ডিং হয় না, তো শ্বশুরবাড়িতে কে কীরকম ব্যবহার করলো কিচ্ছু যায় আসে না। নমস্কার, আমি পিউ মুহূর্তরা নামে একটি পেজ চালাই। আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠেই বিছানা তুলে পড়তে চলে এসেছি। পড়ানো শেষ হয়েছে 8:30 নাগাদ, তারপর চলে এসেছি একটু গরম জল করতে। এত বেশি গলা ব্যথা কান ব্যথা করছে ঠান্ডা লাগার জন্য, আর কি বলি। বেশ খানিকটা সময় নিয়ে গরম জলটা খেয়ে কিছু বাসন ছিল কাল রাতে, সেগুলো মেজে ফেলছি। সাধারণত রাত্রেবেলায় বাসন মেজে রাখি, কিন্তু গত রাতে আর ইচ্ছা করছিল না বাসনগুলো মাজতে। আজ ভাবছি না যত শর্টে তাড়াতাড়ি করে কাজ করে বিছানায় যাওয়া যায়। ঠান্ডা লাগলে জানো তো কিছুই ভালো লাগে না। একদিকে যেমন মাথা ব্যথা করছে, অন্যদিকে নাক বন্ধ, তারপর কানে ব্যথা করছে, গলা ব্যথা করছে, সব মিলিয়ে মিশিয়ে না অসহ্য লাগছে। আগের দিন রাত্রেবেলা না আমার হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেগুলো কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। তো ভাবলাম সব থেকে তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না করলেই হয়ে যাবে। ও যেহেতু একদম ভাপা মানে কাঁচা মাছ খেতেই চায় না, তাই ওর জন্য দুটো মাছ ভেজে আগেই তুলে রাখছি, আর আমার মাছ দুটো ঝোলে দিয়ে দেবো। একেবারে দুবেলার জন্যই করে রাখছি, যাতে রাত্রেবেলা আর কিছু করতে না হয়। তাড়াহুড়ো করতে গিয়ে না কপালে তেল ছিটে এসছে। সর্ষে ইলিশ তো হয়েই গেছে, এবার ভাজা মাছ দুটো দিয়ে নামিয়ে নেব। এতটাই মাথা ভাল লাগছিল জানো তো, দুপুরবেলা আর খাওয়া হয়নি। গিয়েই শুয়ে পড়েছিলাম কোনো মতে রান্নাটা করে। ঘুম যখন ভেঙেছে তখন বিকাল, হাজব্যান্ডও ডাকেনি, ভেবেছে শরীরটা খারাপ, তাই বিকালবেলা উঠেই ভাত খেয়েছি মাছের ঝোলটা দিয়ে। বেশ ভালো হয়েছিল জানো তো। আর আগের দিন ম্যারিনেট করা চিকেন ছিল, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওটাই একটু ভেজে নিচ্ছি তাওয়াতে এপাশ ওপাশ করে। চিকেন তান্দুরি, এখানে আমার চিকেন তান্দুরি রেডি হয়ে গেছে। আজকের গল্প এই পর্যন্ত থাক, পরের দিন আবার আসবো গল্প করতে।